একাদশ ভর্তির আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন মূলত তোমাদের ফলাফল প্রকাশ করবে। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে তোমাদের ফলাফলটা কবে দিবে এবং ঠিক এক্স্যাক্টলি কীভাবে তোমরা ফলাফল দেখতে পারবা এবং খুব সহজে ফলাফল যেন তোমরা পাও সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। এখানে কেউ তোমাদেরকে হেল্প করতে পারবে না, নিজেদের ফলাফল নিজেদের দেখতে হবে, তবে খুব সহজে তোমরা ফলাফল দেখতে পারবা। তোমরা কম বেশি সবাই 5টা থেকে 10টা কলেজে আবেদন করেছো ইতিমধ্যে। এখন ব্যাপারটা দুইটা করতে পারে, হ্যাঁ হইতে পারে তুমি ফলাফলটা সবাই দেখতে পারবা, তুমি কোনো কলেজ পেতেও পারো আবার নাও পেতে পারো। যদি তোমার আবেদন পারফেক্টলি হয় তাহলে তুমি ভালো একটা কলেজ পাবা, আর যদি আবেদন ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু তুমি কোনো কলেজ পাবা না। এক্ষেত্রে ফলাফল কিভাবে দেখবে সেটা আমরা বলি। ইতিমধ্যে এখানে কিন্তু বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে 23/6/2024 তারিখ রবিবার রাত 8টায়, অর্থাৎ রাত 8টায় তোমরা ফলাফল দেখতে পারবা এই ওয়েবসাইটের মাধ্যমে 11class.gov.bd। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে ব্যাপারটা আবার আমি খুলে বলি, তোমরা এখান থেকে ফলাফলটা দেখতে পারবা রাত 8টায়, কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা, যারা নির্বাচিত হবে না অর্থাৎ যারা কোনো কলেজ পাবে না, যেমন ধরো না তুমি আবেদন করেছো কিন্তু কোনো কলেজ তোমাকে নেয় নাই, তখন তো তোমার কোনো কিছু হাতে নাই, তখন তোমার ফলাফলটা চলে যাবে কার কাছে, তখন তুমি আবার নেক্সট টাইম আবেদন করতে পারবা। আর ফলাফল দেখার নিয়মটা এখন পর্যন্ত আমরা ইউজার ম্যানুয়ালে ভালোভাবে দেখতে চাই, তাহলে সিম্পলভাবে ফলাফল দেখার জন্য তোমাদেরকে যেতে হবে ঠিক এখানে। যদি আমরা দেখি, তুমি যখন আবেদন করবা আবেদন শেষে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন করুন, আবেদন দেখুন, এরপর রয়েছে নির্বাচন বাটন। এই নির্বাচন বাটনে তুমি যাবা, নির্বাচন বাটনে যাওয়ার পরে তুমি একমাত্র ফলাফল দেখতে পারবে, এছাড়া ফলাফল দেখতে পারবে না। আমি যদি তোমাকে আরেকটু ভালোভাবে দেখে কীভাবে ফলাফলটা আসবে, যখন তুমি নির্বাচন বাটনের উপরে ক্লিক করবে, এই দেখতে পাচ্ছ ক্লিক করা হয়েছে, তখন দেখাচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। নিচে আপনার নির্বাচিত ফলাফল দেখুন, নির্বাচন ফলাফল দেখুন। আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চয় করতে হবে। পরবর্তী পর্যায়ে আপনি অটো মাইগ্রেশনের মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন। অটো মাইগ্রেশন অপশনটি আপনি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি নির্বাচন নিশ্চিত না হয় তাহলে আপনার আবেদনটি বাতিল হবে। তো এখানে ব্যাপারটা ঠিক এই যে তুমি এখানে ধরো না যে প্রথম পর্যায়ে যে কলেজটা পাবে, এই যে দেখতে পাচ্ছ সাভার ক্যান্টনমেন্ট কলেজ, এরকম কিন্তু দেখাবে। সো এরকমভাবে তোমরা তোমাদের ফলাফলগুলো দেখে নিতে পারবা। সো জাস্ট এখানে আলাদাভাবে তুমি আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবা সেটা কিন্তু সম্ভব না। নিজেদেরই এখানে ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ফলাফলটা দেখে নিতে হবে, এবং অটো মাইগ্রেশন অন করতে চাইলে অন করে নিতে হবে, আর মাইগ্রেশন বন্ধ করতে চাইলে বন্ধ করে নিতে হবে। মাইগ্রেশনের ভিডিও করা সেটা তোমরা দেখো। তো এই হচ্ছে ফলাফল দেখা এবং হচ্ছে যে ফলাফল প্রকাশ নিয়ে ইনফরমেশন। যেদিন ফলাফল প্রকাশ করবে সেদিন আমরা তোমাদেরকে আরও ভিডিও করে জানিয়ে দিব যে তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই হচ্ছে বিষয়গুলো। আর তোমরা আপাতত কোরবানি আসতেছে, সেটা এনজয় করো। সামনে তোমাদের এই বিষয় নিয়ে আরও কথা বলবো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।